الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل وقال عليه الصلاة والسلام البركة مع أكابركم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন। আমাদের অন্তরে আল্লাহ পাকের মহব্বত মারিফত নূরে কামিল দান করেন। আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আউলিয়া সিদ্দিকিনের মধ্যে শামিল করেন। আকাবির দিন রব্বানি উলামা এবং আউলিয়া বুজুর্গানে দিনকে মহব্বত করার শ্রদ্ধা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমার ভাইরা, আসলে সবচেয়ে বড় জিনিস হলো যে মানুষের মতো মানুষ হওয়া। মানুষ হয়ে গেলে সে কামিয়াব হয়ে যায়, আর মানুষ না হলে তো দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। ভারত উম্মতের শ্রেষ্ঠতম আলেম দ্বীন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, পীর সাহেব হতে হলে, দরবারওয়ালা হতে হলে অন্য কোথাও যাও, মানুষ হইতে হলে তো আসো, আমি তোমাদেরকে মানুষ হওয়ার রাস্তা বাতলাবো, কিভাবে মানুষ হইতে হয়। আমার ভাইরা, এটা বড় জিনিস। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, মানুষ সেই মানুষ যে মানুষের অন্তর আল্লাহর মহব্বতওয়ালা, সিনা যার আল্লাহর মহব্বতওয়ালা সেই সত্যিকার মানুষ। এবং তিনি বলতেন যে মানুষের অন্তরে আল্লাহর মহব্বত নাই, ওর ভিতরে মানুষের অন্তরই নেই, ওর অন্তর ওটা পশুর অন্তর। এক বুজুর্গ বলছেন যে শেখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন্দ এই জুমলা সুদি ওয়ালাকিন ইনসান সুদি। তুমি শিক্ষিত, বড় শিক্ষিত, তুমি ডক্টর, তুমি আল্লামা, বড় হুজুর, সব ঠিক আছে, কিন্তু একটা বিষয় হলো তুমি মানুষ হলে কি না। মানুষ হও না, এটাই তো বাকি রয়ে গেছে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদেরকে খাঁটি মানুষ হওয়ার তৌফিক দান করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে আমাকে ভালোবাসার দায়িত্ব নিতে বললাম আসমানকে, আসমান ভয়ে অস্বীকার করল। এই জমিনকে বললাম, এত বড় জমিন, সেও সাহস পায় নাই, ভয়ে অস্বীকার করলো। আমার হিম্মত হয় না, আমি পারবো না আপনাকে ভালোবাসার এই আমানত এবং দায়িত্ব বহন করতে। পাহাড়কে বললাম, তো পাহাড়ও ভয়ে কাঁপলো এবং অস্বীকার করলো। আল্লাহ পাক বলেন যে ওয়াহামালাহাল ইনসান, তো মানুষ বলল, আল্লাহ আপনাকে ভালোবাসার দায়িত্ব আমি নিলাম। এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় যে মানুষ তখন মানুষ হয় যখন সে আল্লাহর মহব্বতওয়ালা হয়, আল্লাহ পাকের দিওয়ানা হয়। আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহর মহব্বত যখন অন্তরে আসে তো গায়রুল্লাহ খতম হয়ে যায়, অন্তর সুন্দর হয়ে যায়, জিন্দিগি সুন্দর হয়ে যায়, আখলাক সুন্দর হয়ে যায়, মেজাজ তবিয়ত সুন্দর হয়ে যায়, চাল চলন আচার আচরণ সুন্দর হয়ে যায়। अब वो जमा ना वो मकान ना वो जमीन आसमां, तूने जहां बदल दिया आके मेरी निगाह। आरिफुल हिंद ख्वाजा आजुल हसन मुर्जुब रहमतुल्लाह अलैह बोलेन
প্রিয় মাওলা, যখন থেকে হৃদয় সিংহাসনে আপনি আসীন হলেন, আপনার ভালোবাসার দৌলত প্রাপ্ত হলাম, আমার বুঝ, জ্ঞান, চেতনা, বিবেক, বুদ্ধি, চোখের দৃষ্টি সব বদলে গেছে। আগের আসমানও নাই, আসমান পাল্টে গেছে। আগের পৃথিবীটা নাই, পৃথিবীটা বদলে গেছে। সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। নমরুদের আসমান আলাদা, ইব্রাহিম খলিলুল্লাহর আসমান আলাদা, আবু জাহাল আবু লাহাবের আসমান আলাদা, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমান আলী, বেলাল রাজিউল্লাহ আনহুমের আসমান আলাদা। নমরুদরা, ফেরাউনরা এই একটা পাহাড় দেখে একটা ধর, একটা দেহ, একটা শরীর, ছোট শরীর, বড় শরীর। তো পৃথিবীটাকে একটা শরীর মনে করে, একটা বস্তু, আকাশটাকে একটা বস্তু মনে করে। আর যে ইমানের নূরওয়ালা অন্তর যার, আল্লাহর মারিফতের নূরওয়ালা অন্তর যার, বিন্দু বিন্দুতে সে আল্লাহ পাকের নূর দেখে, লতায় পাতা আল্লাহ পাকের নূর দেখে, আল্লাহ পাকের কুদরত দেখে, আল্লাহ পাকের জামাল দেখে, আল্লাহ পাকের রূপ সৌন্দর্য দেখতে থাকে। जर्रा जर्रा उसको हर जर्रा है एक दुनिया राज मुनकशिफ जिस पर हकीकत हो गए। আল্লাহকে যে পেয়ে গেছে, কুফর থেকে, শিরক থেকে মুক্ত যার অন্তর, এবং গুনাহের লানত থেকে, অন্ধকার থেকে মুক্ত যার অন্তর, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, তার অন্তরের নূরের পাওয়ার এমনটা হয়, জমিনে থেকে আরশে আজম পর্যন্ত আল্লাহ পাকের নূরই নূর দেখতে থাকে সে। निगाह इश्क तो बेपर्दा देखती है उसे, खिरात के सामने अब तक हिजाब आलम है। बहुत বড় এক বুজুর্গ, তিনি বলেন, যারা জ্ঞান বুদ্ধির চক্করে পড়ে গেছে, শুধু শিক্ষা আর জ্ঞান এটাকেই বড় জিনিস মনে করে, কিন্তু আসল যে বড় জিনিস আল্লাহকে পাওয়া, সেই বুঝ যার হয় নাই, তো সে তো এখানে শেষ হইতে থাকে। তার সীমিত জ্ঞান বুদ্ধির মধ্যে ডুবে এসে মনে করে যে কুয়ার মধ্যে মনে করে আমি মহাসাগর দেখলাম। আর অন্তর চক্ষু আল্লাহর ভালোবাসার বরকতে যার খুলে যায়, তো তো আরশে আজম পর্যন্ত আল্লাহ পাকের নূর দেখার তার তৌফিক হয়ে যায়। ভারতে এক বুজুর্গ ছিলেন খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি। ভোরবেলা ফুল বাগানে গেছেন, ফুল গাছ দেখছেন, ফুল দেখছেন, ফুলের সৌন্দর্য এবং ফুলের ঘ্রাণ শুকলেন। ফিরলেন তো তিনি নিজের অনুভূতির বর্ণনা দিলেন। আমরা হাঁটতে যাই, পার্কে যাই, সবুজ দেখি এবং সবুজ শ্যামলিমা দেখি, গাছগাছালি দেখি, লতা পাতা সব কিছু দেখি। আমাদের কি অনুভূতি? হাঁটলাম, হাওয়া খাইলাম, স্বাস্থ্য ভালো করার জন্য। কিন্তু এই আরেফ আল্লাহর ওলি ফুল বাগানে ঘুরে এসে তার অনুভূতির বর্ণনা দিলেন যে, গুলিস্তান में जाकर के हर गुल को देखा, तेरी ही सी रंगत, तेरी ही सी। প্রিয় বাউলা, ফুল বাগানে গেলাম, প্রতিটি ফুলের মধ্যে, প্রতিটি ফুলের সৌন্দর্যে আপনার সৌন্দর্য দেখলাম, প্রতিটি ফুলের রূপে আপনারই রূপ দেখলাম, প্রতিটি ফুলের ঘ্রাণে আপনারই ঘ্রাণ শুকলাম। হ্যাঁ, हर वरक़े दफ्तर मारिफत किरदार, যে প্রতিটি লতা পাতার মধ্যে আল্লাহ পাকের নূর এবং সৌন্দর্য দেখার তৌফিক হয় ওই মানুষের যার ভিতরে ঈমান কামেল, যার ভিতরে নূর কামেল। আমার প্রিয় বন্ধুরা, ইসলামের বাতলানো আমল ইবাদত অসংখ্য। তো সবগুলো আমলই যে মানুষ করতে পারে এমনটা কিন্তু না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের লাভের জিনিস দিন রাত বাতলাইতে থাকতেন বেশুমার। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বুল আলামিন আমাকে দিতে থাকেন, আমি তোমাদের মধ্যে সেটা বন্টন করতে থাকি। দুনিয়ার লোকেরা ধন সম্পদ নিয়ে কারুনের মতো বিশাল বড় অর্থকরীর পাহাড় তৈরি করে, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের হালত ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যে এক এক মুহূর্তে রাজা বাদশাদের ধন দৌলত, রাজমুকুট, সিংহাসনের চেয়ে, রাজ্য রাজত্বের চেয়ে বড় দৌলত এক এক মুহূর্তে লাভ করতে থাকতেন। এই ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে নিতে থাকতেন।
मुहूर्ते मुहूर्ते शाहों के सरों में ताज गिरां से दर्द सा अक्सर रहता है और अहले सफा के सीनों में एक नूर का दरिया बहता है। दुनियार राजा बादशाहरा दुनियार ঝামেলা নিয়ে ব্যস্ত, যেই মুহূর্তে ঠিক ওই মুহূর্তে আল্লাহর প্রেমিক বান্দা কামেল ঈমানওয়ালা কামেল নূরওয়ালা বান্দার অন্তরে নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে। এমন শান হয় কামেল ঈমানওয়ালাদের, কামেল আল্লাহওয়ালাদের। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য দুনিয়ার পিছনে এতটা দৌড়ানো যে দুনিয়াই দুনিয়া, শুধু দুনিয়াই দুনিয়া, এটা তো কাফেরের কাজ, মুশরিকের কাজ, যে আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে মানে না, এইরকম লোকের কাজ, জাহেলের কাজ, কাফেরের কাজ হলো দুনিয়ায় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। কিন্তু ঈমানওয়ালার কাজ হলো, আল্লাহর প্রেমিক বান্দার কাজ হলো দিন রাত আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা। হ্যাঁ, हम जहां जाते हैं तेरा फसाना छेड़ देते हैं, कोई महफिल हो तेरा रंग महफिल देख लेते हैं। দুনিয়ার মানুষ দুনিয়ার মাহফিল দেখে, দুনিয়ার রূপ তামাশা দেখে, আল্লাহর দেওয়ানার যেখানেই যে আল্লাহ পাকের নূরের মাহফিল দেখতে থাকে। হ্যাঁ, যে দরিয়া দেখলো আল্লাহর নূরের মাহফিল, আসমান দেখলো আল্লাহ পাকের নূরের মাহফিল, জমিন দেখলো আল্লাহ পাকের নূরের মাহফিল, পাহাড় পর্বত দেখলো, সব জায়গাতে আল্লাহ পাকের নূরের মাহফিল সে দেখতে থাকে। হ্যাঁ, মেরা কমাল ইश्क बस इतना है ऐ जिगर वो मुझ पे छा गए मैं जमाने में छा गया। ভারতের এক বিখ্যাত কবি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর সোহবতের বদৌলতে সে কবি মানুষটার মধ্যে আল্লাহর মহব্বত আর নূরওয়ালা অন্তর এমনটা পয়দা হয়েছে, তিনি বলেন যে মহান আল্লাহর সঙ্গে ভালোবাসার এই বরকত, এই দৌলত, এই প্রভাব, যে যেখানে আমি যাই আল্লাহর ভালোবাসার বরকতে সারা পৃথিবীর উপর আমি থাকি। সব জায়গাতে আমার থাকে বড় আসন, উচ্চ আসন। আমার উপরে, আমার বুকে, আমার হৃদয়ে মাওলার আসন, সারা পৃথিবীতে সর্বত্র আমার আসন, আমার সম্মান, আমার মর্যাদা। মেরা কমাল ইश्क बस इतना है जिगर वो मुझ पे छा गए मैं जमाने पे छा गया। যে সত্যিকার আল্লাহর হয়, যেখানেই যায় তো মানুষ তাকে ভালোবাসে, মখলুক তাকে ভালোবাসে। ইদার উ যুকির আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হৃদয় যার নূরওয়ালা হয়, জিন্দগি যার আল্লাহওয়ালা হয়, তো তাকে দেখলেও মানুষ আল্লাহর দিকে ছুটে। আমরা তো মানুষকে মাইরে ধরে তো আল্লাহর দিকে নিতে চেষ্টা করি, এইভাবে তো কাউকে আল্লাহর দিকে নেওয়া যায় না। ইন্নাল আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক যাকে চান নিজের দিকে টানেন। হ্যাঁ, আল্লাহ পাক যাকে চান নিজের বানান। বান্দা দুই কদম হাঁটে, এক কদম হাঁটে, আল্লাহ পাক রহমত ছুটে আসে বান্দাকে আগায় দিয়ে যাওয়ার জন্য। এবং আল্লাহ পাক বলেন যে আমি যখন বান্দাকে দেখি, ওমান আতান ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দাকে দেখি আমাকে পাওয়ার জন্য হাঁটে, আমার রহমত দৌড়ে আসে ওকে আমার কাছে নিয়ে আসার জন্য। আতাইতু হারওয়ালাতান। তো আল্লাহ পাক যাকে নিজের বানান সেই আল্লাহর হয়, কিন্তু একটু চেষ্টা তো করা চাই, একটু ফিকির তো করা চাই, একটু মেহনত তো করা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি ভারতে মস্ত বড় এক আলেম, বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি বলতেন যে हम ऐसे रहे या कि वैसे रहे वहाँ देखना है कि कैसे रहे। ভাই, দুনিয়াতে আমরা যেরকমই আছি, ফকির মিসকিন কিংবা ধনী, বড় পাওয়ারফুল অথবা পাওয়ারলেস, হ্যাঁ, কোন হালতে কোন পজিশনে আছি, আসলে এটা খুব একটা দেখার কোনো বিষয় না। যেখানে আমি কেমন আছি, কুড়ে ঘর না অট্টালিকা, আমি কি প্রজা না রাজা, এটা কোনো দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমি মাওলার কিনা, আমি আল্লাহওয়ালা কিনা, আমি ঈমানওয়ালা কিনা, আমার অন্তর এবং জীবন নূরওয়ালা কিনা, আমি জান্নাতমুখী কিনা, আমার জন্য আমার ভাগ্যে জান্নাতুল ফিরদাউস জুটবে কিনা, এটা আমার দেখার বিষয়। ওহা দেখনা হয় কে কেসে রহে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে পরকাল জীবনে আমি কেমন থাকবো, কোথায় থাকবো, কি হবে আমার ঠিকানা। হ্যাঁ হ্যাঁ, হায়াতে দু রোজা কা क्या ऐशो गम মুসাফির রহে জैसे तैसे रहे। দুই দিনের জিন্দেগির জন্য এত কি বিশাল প্ল্যান প্রোগ্রাম, মুসাফিরের মতো জীবনটা কাটায় দিয়ে দিলেই হলো।
मुसाफिर हर कुजा बासद वतन राय आदमी दारत के बुलबुल दर कफस बासद चमन राय आदमी दारत मुसाफिर विदेशे যেখানে থাকে তো বিদেশ বিভুয়ে বারবার নিজের জন্মভূমিকে ঘরবাড়িকে স্মরণ করতে থাকে যে কবে যাব কবে ফিরব হ্যাঁ কখন বাড়িতে ফিরব কখন দেশে ফিরব তার মনের মধ্যে একটা বেচैनी ব্যাকুলতা সক্রিয় থাকে হ্যাঁ তো আমরা এই দুনিয়াতে যারা আছি এখানে আমরা সব মুসাফির এখানে থাকা অবস্থায় ওই মুসাফির ভাগ্যবান মুসাফির যে মুসাফিরের মন পুরো থাকে কেবলই জান্নাতের ঘরে যে কবে যাব তো কখন যাব প্রিয় মাওলার কাছে এখানে আর কতদিন থাকব ইরানে এক বুজুর্গ ছিলেন হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে খুররম আরোজ কাজী মঞ্জিলে বীরা বেরওয়াম রাহতে জা তলবাম ওয়াসপায়ে জানা বেরওয়াম তিনি বলেন যে সেদিন হবে আমার সত্যিকার আনন্দের দিন যেদিন রব্বুল আলামিন আমাকে বলবেন যে সিরাজি দুনিয়াটা ছাড়ো আসো আমার কাছে আসো আল্লাহ পাক যখন নিজের কাছে ডাকবেন নিজের কাছে নিয়ে যাবেন সেই দিন হবে আমার সত্যিকার আনন্দের দিন সত্যিকার খুশির দিন আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম দিল নসিব করে দেন आपका इंतजार करता हूँ शौक को अपने प्यार करता हूँ অপেক্ষায় থাকেন আউলিয়া বুজুর্গান দিন কবে মাওলার কাছে যাবেন অপেক্ষা করাটাও আর অন্তরের ব্যাকুলতাটাও তাদের কাছে ভালো লাগতে থাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর বিখ্যাত আউলিয়াদের একজন তিনি কাবা শরীফের সামনে কাঁদতেন এবং বলতেন যে প্রিয় মাওলা प्यासा चाहे जैसे आबे सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो মাওলা গরমের দিনে পিপাসিত মানুষ ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করতে থাকে আপনার ভালোবাসার যন্ত্রণায় আপনার জন্য তার চেয়ে বেশি ছটফট করতে থাকার আমাকে তৌফিক দান করেন प्यासा चाहे जैसे आब सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो এবং তিনি বলেন যে कोई तुझसे कोई कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा হে আল্লাহ আপনার কাছে কতজনে কত কিছু চায় আমাকে বড় বানায় দেন বড় ধনী বানায় দেন অট্টালিকার মালিক বানায় দেন উজির বানায় দেন রাজা বাদশা বানায় দেন সিংহাসনের অধিপতি বানায় দেন তো কতজন হে আল্লাহ আপনার কাছে কত কিছু চায় কিন্তু আপনার এই বান্দা ইমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চায় की दिल की मौन एवं की नजर सुभान अल्लाह नजर वो है जो कौन मकान से पार हो जाए मगर जब रोए ताबा में पड़ जाए तो बेकार हो जाए ওই নজর সবচেয়ে বড় নজর সবচেয়ে উঁচু নজর যে নজরের ক্ষুধা হলো এই পৃথিবীর কোনো কিছু না প্রিয় মাওলাকে পেয়ে যাওয়া হ্যাঁ এই পৃথিবীটার কিছু হয়ে যাওয়া এটা বড় সিংহাসনে চড়ে বসা হিমালয়ের চূড়ায় উঠে যাওয়া তবে আমি সফল কাম না আমি মাওলাকে পাইলে তখন আমি সফল কাম তখন আমি কাময়াব তখন আমি সম্মানিত তখন আমার জীবন সত্যিকার অর্থে সার্থক ভারতের মহান বুজুর্গ খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার প্রিয় মাওলা जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी হে আল্লাহ আপনি আমার তো সব আমার আপনি যদি আমার তাহলে আসমানটা আমার এই পৃথিবীটা আমার জান্নাতুল ফিরদাউসও আমার अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी আপনাকে পাইলাম না তাহলে আমার সব বরবাদ সব সরকার দুনিয়াও শেষ আখিরাতও শেষ একুল উকুল সব ধ্বংস এবং বরবাদ হয়ে গেল যদি আপনাকে আমি না পাইলাম যদি আপনার থেকে আমি বঞ্চিত থাকলাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এমন মানুষ তিনি বলতেন যে হে প্রিয় মাওলা तुझी को जो यहाँ जलवा फरमा ना देखा बराबर है दुनिया को देखा ना देखा পৃথিবীতে আসলাম এখানে যদি দিন রাত আপনার রূপ সৌন্দর্য আপনার তাজাল্লি দেখতে থাকার তৌফিক না হলো তাহলে তো দুনিয়াতে আসা আমার একদম বৃথা কিছু লোক তো মনে করে দুনিয়া পাইলেই সফল কাম কিন্তু সত্যিকার বুঝ যাদের পয়দা হয়ে গেছে
ইমানের নূর যাদের অর্জন হয়ে গেছে, আখিরাতের ফিকির যাদের নসিব হয়ে গেছে, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব আর আখিরাতের এই দাম কদর যাদের বুঝে আসছে, তারা এইরকম মানুষ যে এই দুনিয়াতে খালি টাকা পয়সা ধন দৌলত নিয়ে থাকতে রাজি না। খালি টাকা পয়সা, খালি ধন দৌলত, খাওয়া দাওয়া, এটা কোনো জিন্দিগি হলো? এই মহান বুজুর্গ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন যে জিন্দিগি তো এরকম জিন্দিগি, যে জিন্দিগি মাওলাওয়ালা জিন্দিগি। জিন্দিগি হয় মাওলাওয়ালা জিন্দিগি, তবে সেটা সত্যিকার সফল জিন্দিগি। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें जे वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में बस वही लम्हात मेरी जीस्त के हासिल रहे। আমার জীবনের যে সময়গুলো, দিন রাতগুলো আমার মাওলার জন্য ব্যয় হলো, সেটাই সত্যিকার আমার জীবন, আর বাকি জীবন বলতে কিছুই নেই। এবং তিনি বলেন যে किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। যে এই দুনিয়ার সব কিছু মাটি, মাটির জন্য মূল্যবান জীবনটাকে তুমি মাটি করে দিও না। এই জীবন যৌবন সেই মাওলার ইবাদতে বন্দেগীতে ভালোবাসায় উৎসর্গ করো, যিনি জীবনদাতা, যিনি যৌবনদাতা, যিনি ধনদাতা, সব কিছুই আমার জীবনের যার অনুগ্রহ। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা এক একজন তোমরা এত সীমাহীন আমার নেয়ামত, দয়া, রহমত, অনুগ্রহের মধ্যে ডুবে আসো যে হিসাব যদি করো যে কি পরিমাণ নেয়ামত আমি ভোগ করি, জীবন শেষ হয়ে যাবে গুনতে গুনতে, কিন্তু কোনো দিন কুল কিনারা পাবা না। এত নেয়ামতের মধ্যে তোমরা প্রতিটি মুহূর্তে ডুবা। হযরত শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে পাসদার হর নফসে দো নেয়ামত আস্ত ওবর হর নেয়ামতে শুকরে ওয়াজিব। মানুষের প্রতিটি মুহূর্তে দুইটা দামি নেয়ামত, অতুল্য দুইটা নেয়ামত। একটা হলো শ্বাস গ্রহণ, আর একটা হলো শ্বাস ছাড়া। যদি বন্ধ হয়ে গেল একটা, জীবন খতম। তাহলে প্রতিটি মুহূর্তে শ্বাস নেওয়া আর শ্বাস ত্যাগ করা, এই শ্বাস প্রশ্বাস মস্ত বড় দুইটা নেয়ামত। আর প্রতিটি নেয়ামতের জন্য একবার অন্তত শুকর করা ওয়াজিব। তাহলে কি পরিমাণ আল্লাহর হয়ে আমাদের জিন্দেগিটা কাটানো উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ঈমানওয়ালা বান্দাকে দেখলে আমি বিস্ময় অভিভূত হই। কি আজব এক ঈমানওয়ালার জিন্দেগি, ওর এক একটা মুহূর্তে এক একটা বিষয়, কি বিস্ময় করো। প্রতিটি মুহূর্তে আল্লাহর দিকে ছুটতে থাকে, প্রতিটি মুহূর্তে সে আল্লাহর নৈকট্য আর নূর দ্বারা ধন্য হইতে থাকে। ইন আসাবাতু সাররা হামিদাল্লাহ ওয়া শাকার ফাকানা খায়রাল্লাহ। কোন নেয়ামত যদি পায় যেটা তাকে মুগ্ধ করে, তো সে তখনই আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়। আমার মাওলা দিছে নেয়ামত, এটা আমার মাওলার দেওয়া নেয়ামত। আল্লাহ পাকের প্রশংসায় মশগুল হয় আর শুকর গুজারি করে, কৃতজ্ঞ হয়, আল্লাহর আনুগত্যের দিকে ছুটে। ফাকানা খায়রাল্লাহ, একটা নেয়ামত পায় সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এক এক নেয়ামত তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। প্রতিটি নেয়ামত জাররা জাররা, হ্যাঁ, আর জাররা জাররা তাকে আল্লাহর দিকে টানতে থাকে। দানা দানা ভাত খায়, এক একটা দানা তাকে আল্লাহর দিকে টানে। পানি পান করে, এক একটা ফোঁটা তাকে আল্লাহ পাকের দিকে টানে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন বা মিনাল মুসলিমিন, দুটোটাই সাবিত আছে। হ্যাঁ, যে খায়, খানা খায়, তো সে বলে যে আমার মাওলা আমাকে খাইতে দিয়েছেন। আজিব মাওলা। নমরুদ তো এই কথা বলে না, ফেরাউন তো এই কথা বলে না। খাওয়ার পরে এক ঈমানওয়ালা খানা খায় তো বলে যে আমাকে আমার মাওলা খাইতে দিয়েছেন। হ্যাঁ, পান করে তো সাকানা, রব্বুল আলামিন নিজে আমাকে পান করাইছেন। শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলাইহি 12 বার যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘনিষ্ঠভাবে, নিকটতম ভাবে স্বপ্নে দেখছিলেন, এত কাছের থেকে স্বপ্নে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছেন। সেই হযরত শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলাইহি একবার তিনি খানা খাইতেছিলেন, চাশনি রুটি খাইতেছিলেন। তা আমার শেখ তার খাদেম, তো আমার শেখকে ওই বুজুর্গ বললেন যে হাকিম আক্তার, তুমি মনে করো যে আমি আমার হাতে খাইতেছি, তাই না?
মিয়া শোনো, আমি আমার হাতে খাই না, যখন আমি খানা খাইতে চাই এক একটা লোকমা হাতে নিয়ে যখন তুলতে চায়, আমার মালিক আমার আল্লাহ আমাকে বলেন, আব্দুল গনি তোর হাতে না, নে আমার হাতে খা। তা আমি ভাবলাম যে আল্লাহ, আমাদের বুজুর্গানে দিন, রব্বানি উলামায়ে দিন, তারা যা বলেন কোরআন সুন্নাতে এটার দলিল থাকে, এই কথার দলিল কোথায়? দলিল তো এই হাদিস, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন দোয়া, যে আতআমানা ওয়া সাকানা, যে আল্লাহ আমাকে খাওয়াইছেন, আল্লাহ আমাকে পান করাইছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। এইভাবে ওয়াইন আসাবাতুজ যাররা হামিদাল্লাহ ওয়া সাবর ফাকানা খায়রান লাহ। আর কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থা যদি আসে মুমিনের জীবনে, অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় যদি হয়, কষ্টদায়ক বিষয় হয়, বালা মুসিবত হয়, সেক্ষেত্রে সে আল্লাহর দিকে মোতাওয়াজ্জে হয়, আল্লাহর উপর খুশি থাকে এবং সবর করে। এই সবর তাকে মাওলার দিকে টেনে নিয়ে যায়। ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলী। তিনি বলতেন, পাখি আকাশে উড়ে দুই ডানার জোরে, বান্দা আল্লাহর দিকে উড়ে তাও দুই ডানার বলে। বান্দার সেই দুই ডানার এক ডানা হলো শুকর আর এক ডানা হলো সবর। মানুষের জীবনে নেয়ামতও আসে, কষ্টের বিষয় আসে। নেয়ামত পাইলে সে আল্লাহ পাকের শুকর করে, আর কষ্টের বিষয় হলে সবর করে। শুকর তাকে আল্লাহর দিকে উড়ে আনে, সবর তাকে আল্লাহর দিকে উড়ে নিয়ে যায়। সবর বুগজিদান দো সিদ্দিকি সুদান। যেই বান্দা সবরওয়ালা জিন্দিগি বানায়, সবর করতে থাকে, সে সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। হ্যাঁ, তো আসল বিষয় হলো যে সত্যিকার মানুষ হওয়া। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইনকে মি বিনি খিলাফ আদমন্দ নেস্তান্দ আদম খিলাফ আদমন্দ। যে মানুষকে দেখো নবী রসুলদের বাতলানোর তরিকায় আল্লাহর পথে চলে না, আসলে এটা অরিজিনাল মানুষ না, এটা মানুষের একটা কভার মাত্র। দেখতে মানুষ মনে হয়, ভিতরে তার আসল মানুষ নাই। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের বিখ্যাত আলেম দ্বীন, বহুত বড় বুজুর্গ ছিলেন। গড়ডাঙ্গা মাদ্রাসাতে একবার আলেমদের মজলিসে তিনি বললেন, হে উলামা ইকরাম শোনো, আমি শামসুল হক দারুন দেওবন্দে পড়তাম। প্রত্যেক বৃহস্পতিবার 18 মাইল পায়ে হেঁটা হাকিমুল উম্মত মাওলানা থানবীর খানকাতে হজরতের সোহবত লাভের জন্য যাইতাম। আবার শুক্রবার দিন বিকালবেলা পায়ে হেঁটা 18 মাইল পায়ে হেঁটা আমি দারুল দেওবন্দে আসতাম ইলমে দ্বীন শেখার জন্য। এইভাবে আমি আমার যে ভারতে দেওবন্দের পড়ার সময়ের জীবনটা কাটাইলাম, এত কষ্ট করলাম কেন? হে ওলামা শোনো, আমার ভিতরের পশুটাকে বের করে দিয়া নিজেকে মানুষ বানানোর জন্য আমি এরকম করছিলাম। এবং তিনি বললেন যে আমার শরীরে যতগুলো লোমকূপ আছে, আমার প্রতিটি লোমকূপে হাকিমুল উম্মত মাওলানা থানবী আমাকে মানুষ বানানোর জন্য এক একটা ইনজেকশন দিচ্ছেন। আমি সে কষ্ট সহ্য করছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য। হ্যাঁ, जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी, फिर तो है लज्जत रूहानी कुर्ब का शरबत खूबानी। আল্লাহর জন্য যে যত কষ্ট করে, আল্লাহ পাকের সঙ্গে তার তত বেশি ঘনিষ্ঠতম সম্পর্ক পয়দা হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আমার প্রিয় বন্ধুরা, এজন্য আমরা সফল কাম হব, কামিয়াব হব যে সর্বদা আল্লাহকে মনে রাখি, আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহর হুকুম মোতাবেক চলি, আল্লাহর সন্তুষ্টির উপরে জীবনটা উৎসর্গ করে দিই। না কে কি চায়, বোর হলেই তখন খেয়াল অনেক প্রোগ্রাম, আমার প্রোগ্রাম দিনভর আল্লাহকে খুঁজবো, আল্লাহকে তালাশ করব। রাত আসলো আমার প্রোগ্রাম, আমি তো আল্লাহকে তালাশ করব। এই দিনেই যাতে আল্লাহকে পেয়ে যাই, এই রাতেই যাতে আল্লাহকে পেয়ে যাই। আজকে যেন আমি ওলি আল্লাহ হয়ে যাই, আজকে যেন আউলিয়াদের মধ্যে শামিল হয়ে যাই। ইয়া বাঙ্গুরা ইয়া নায়াবাম जुस्तजुए मी कुनम हासिल आयत या नायात आरजुए मी कुनम। মানুষ যখন চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, রাজি করার জন্য, তো তার তরিকা কি? যে ফরজগুলো পালন করা, ওয়াজিবগুলো পালন করা, হালাল খাওয়া, এক একটা গুনাহ থেকে বাঁচা। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো মানুষ যে ঈমানওয়ালা, সেই ঈমানের সঙ্গে যদি সে এতটুকু কাজ করে,
ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আদায় করে, এক একটা গুনাহ থেকে বাঁচে, হালাল খায়, সে আল্লাহর ওলি নিশ্চয়ই হয়ে যায়। ভারতের পৃথিবীর বিখ্যাত ইলমে দ্বীনের এই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের একটানা 60 বছরের মুতামিম হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার বলতেছিলেন, হে শেষ জমানার মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি এই শেষ জমানাতে এক একটা গুনাহ থেকে বাঁচেন আর খালি ফরজ ওয়াজিবগুলো আদায় করেন, তো আমি বলতে পারি নিঃসন্দেহে আপনারা এক একজন এই জমানার বায়জিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদে বাগদাদি। আমি এই কথাটা হযরতের মুখে যেদিন শুনছিলাম, তখন লালবাগ মাদ্রাসা আমি দাওরা হাদিস পড়তেছিলাম, ভাবলাম যে আশ্চর্য কথা, কিন্তু বাস্তবতা এটাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, সময় তো হাতছাড়া হয়ে যেতেছে, আমাদের সময় শেষ হয়ে যেতেছে, কিন্তু কাজ তো করি, কিছু তো কাজ করি। এক তো এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, আর কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখি, আকাবের দিন হক্কানি উলামায়ে দ্বীনের সঙ্গে উঠা বসা করি, তাদেরকে মহব্বত করি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের থেকে দোয়া নেই। যেই মানুষ উলামা আউলিয়া বুজুর্গানের সঙ্গে জুড়ে থাকে, নিঃসন্দেহে একদিন সে কামিয়াব হয়ে যায়, জীবন তার ধন্য হয়, বরকতময় হয়, সফল কাম হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক বয়ানে বলতেছিলেন যে, আমার ভাই মুসলমান, যে এক হাদিস শরীফে আছে যে কিয়ামতের দিন রব্বুল আলামিন এক এক গুনাহগার মুসলমানকে ডাকবেন, এক এক গুনাহগার মুসলমানকে ডাইকে নিয়ে সবার সামনে ফিল্ডে যে থেকে অবদস্থ করবেন, এমনটা না, এই তোমার সব গুনাহ শোনো, ও কি কি গুনাহ করছে শোনো এক একজন, এমনটা করবেন না আল্লাহ তাআলা। এক এক গুনাহগার মুসলমানকে ডাইকে নিয়ে পর্দার আলারে তাকে জিজ্ঞাসাবাদ করবেন, এই তুমি এগুলো করছিলা না, অমুক দিন এই গুনাহ করছো না, অমুক জায়গায় গুনাহ করছো না। এইরকম সারা জীবনের অন্যায়গুলোকে, পাপগুলোকে একটা একটা করে আল্লাহ পাক শোনাবেন, ধরাইয়া দিবেন। ওই বান্দা তখন মনে করবে আমার শেষ, জাহান্নাম ছাড়া কোনো আমার আর উপায় নাই। ঠিক এই মুহূর্তে রব্বুল আলামিন বলবেন, আমি দুনিয়ার জীবনে তোমার এই গুনাহগুলো গোপন রাখছিলাম, আমি আজকেও কারো সামনে প্রকাশ করব না, আমি তোমাকে মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রব্বুল আলামিন গুনাহগার মুমিন বান্দার প্রতি, গুনাহগার মুসলমানের প্রতিও এত দয়াবান। হে মুসলমান, সে আল্লাহকে নারাজ করা আমাদের জন্য কিভাবে শোভা পায়? আমরা আর কতকাল আল্লাহকে নারাজ করব? চলো এখন তো আল্লাহর দিকে ছুটি। হ্যাঁ, ফাফিরু ইলাল্লাহ আম্মা সিওয়াল্লাহ, তামাম গুনার গায়রুল্লাহ থেকে আলাদা হইয়া এইবার তো আমরা আল্লাহকে খুঁজি, আল্লাহর দিকে ছুটি। আল্লাহ তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ বলেন, আমি আল্লাহর কসম করে বলি, যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়ে গেছে। তোমরা চাও নাই, সেজন্য ভাই পাও নাই। ফের তিনি বলতেন যে আহে মনগর আসরে দাশতে ইয়ার বকুয়াম গুজারে দাশতে, আমার অন্তরে আল্লাহকে পাওয়ার সত্যিকার ব্যথা যদি পয়দা হইতো, নিঃসন্দেহে আল্লাহকে আমি পেয়ে যেতাম। ভাবলাম যে কি ব্যাপার, এই হাকিমুল উম্মত মাওলানা থানভীর মতো আলেমে দ্বীন কসম করে বলেন তুমি চাইলে আল্লাহকে পেয়ে যেতা। দেখলাম এক হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন যে মান তলাবানি ওয়াজাদানি, যে বান্দা আমাকে চাইছে নিঃসন্দেহে পেয়ে গেছে, যে আমাকে খুঁজবে নিঃসন্দেহে আমাকে পেয়ে যাবে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেই বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট স্বীকার করবে, আমি আল্লাহকে পাওয়ার সব রাস্তা নিঃসন্দেহে আমি তার জন্য খুলে দিব, নিশ্চয়ই সে আমাকে পেয়ে যাবে। আমি যে আয়াত শরীফ পড়ছিলাম, আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে জীবন এই হায়াত দান করলাম, মৃত্যু আসবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমার দুনিয়ার জীবনে পরীক্ষা করে দেখতে চাই আমাকে খুশি করার কাজ কতটা করো, আমার অপছন্দের রাস্তা থেকে কতটা দূরে থাকো। আইয়ুকুম আতাম্মু আকলান আওরাউ আন মাহারিমিল্লাহ ওয়া আসরাউ ইলা তাআতিল্লাহ। এক একটা গুনাহ থেকে বাঁচা, হযরত থানভী বলেন যে লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।